নমস্কার, সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমা এবং মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। সকল মায়েরা ভালো থাকুক। মায়েরা আছে বলেই হয়তো আমাদের জীবন এত সুন্দর, তাই না? আর আজ গরমটাও খুব বেশিই পড়েছে বলুন। এই গরমে কিছুই খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় ঠান্ডা পানীয় বা কোনো শরবত খাই। আর হাজব্যান্ড দোকান থেকে এসে বলল, একটু শরবত বানাও তো দেখি। বাড়িতে একটু গন্ধরাজ লেবু ছিল আর ছিল দই, তো ভাবলাম বানিয়েই ফেলি একটু দইয়ের ঘোল, দেখি কেমন লাগে খেতে। একটা গন্ধরাজ লেবু নিয়ে তাকে টুকরো করে কেটে ফেললাম। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম টক দই। এই গরমে আমরা ছাদের নিচে থাকতে পারছি না, আর যাদের ছাদের ওপরে গাছ আছে সেই গাছগুলোর কীরকম তাপ লাগে বলুন। তাই অবশ্যই চেষ্টা করবেন গাছগুলোকেও ছায়াতে রাখার। আর একটা ছায়াযুক্ত স্থানে অল্প কিছু জল রেখে দেবেন, পাখিরা মাঝে মধ্যে এসে খেয়ে যাবে। এবার টক দইটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ বিট লবণ নিয়ে নেব। এরপর নেব একটু চাট মশলা। এরপর এই বিট লবণ আর চাট মশলার সাথে অবশ্যই দিতে হবে চিনি। চিনি না দিলে কি আর স্বাদ লাগে বলুন। আমি এখানে 6 চামচ মতন চিনি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর একটা লেবুর দানাগুলোকে ছাড়িয়ে লেবুর রসটা খুব ভালো করে দিয়ে দেব। খুব ক্লান্তিতে গন্ধরাজ লেবুর গন্ধ না শরীরটাকে একটা রিফ্রেশ দেয়। এরপর ঠান্ডা জল মিশিয়ে আবারও খুব ভালো করে দই, চিনি জলের সাথে মিশিয়ে নেব। আর যে গন্ধরাজ লেবুর টুকরোটা রেখেছিলাম সেটা একটু গ্রেটারে ঘষে তার ছালগুলো উপর থেকে দিয়ে দেব। এতে গন্ধটা খুব সুন্দর আসবে। ব্যাস, খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের দইয়ের ঘোল বা দইয়ের শরবত। এর সাথে কাজু, কিশমিশ অনেক কিছুই আপনারা অ্যাড করতে পারেন, আমি আর করিনি, একটু তাড়া ছিল তো তাই।